ক্লাস 10 এর ছাত্রছাত্রীভাবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন আনসার ইংলিশের একটি চ্যাপ্টার টি ফ্রম আসাম। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর এক্সামে কিছু কোয়েশ্চন আসে এবং এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য। এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে মাত্র 8টি কোয়েশ্চন দিয়েছি। এই 8টি কোয়েশ্চন যদি তোমরা দেখতে পারো, খুবই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এমসিকিউগুলো তোমরা এখান থেকে কভার করে নিতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্য অনেক হেল্প হবে। তাহলে ভিডিওটি শুরু করি। Question number 1, most important. What was Pranjal reading in the train compartment? প্রাঞ্জল ট্রেনের কামরায় কি করেছিল, কি পড়েছিল? আনসার হবে প্রাঞ্জল ওয়াজ রিডিং এ ডিটেকটিভ বুক ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। প্রাঞ্জল ট্রেনের কামরায় একটি গোয়েন্দা বই পড়েছিল। গোয়েন্দা অর্থ হলো যে অপরাধ বা রহস্য অনুসন্ধান করে, এবং এই ধরনের বই সে কোথায় পড়েছিল? ট্রেনের কামরায়। He was deeply engrossed in it and did not pay attention to the beautiful scenery outside. সে বইটিতে গভীরভাবে ডুবেছিল এবং বাইরের সুন্দর দৃশ্যের দিকে খেয়াল করেনি। এবং তার মানে সেই যে বইটি, এই বইটির প্রতি একটি রহস্যজনক একটা বই, এই জন্য সে খুবই মন দিয়ে সে পড়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আমি তোমাদেরকে মাত্র 7 থেকে 8টা কোয়েশ্চন দেবো এবং এই কোয়েশ্চনগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে, অবশ্যই এক্সামে তোমাদের কমন আসবে। কোয়েশ্চন নাম্বার 2, হোয়াট ম্যাগনিফিসিয়েন্ট ভিউ ডিড রাজবীর সি হোয়াইল ট্রাভেলিং দ্য ট্রেন? রাজবীর ট্রেনে ভ্রমণের সময় কি মনোমুগ্ধকর দৃশ্য দেখেছিল? আনসার, রাজবীর saw a magnificent view of বেস্ট গ্রিন ট্রি গার্ডেন। এর অর্থটি হলো রাজবীর বিস্তীর্ণ সবুজ চা বাগানের মনোরম দৃশ্য দেখেছিল, সুন্দর চা বাগানের মনোরম দৃশ্য দেখেছিল। He saw tea bushes stretching across the hills, tall shade trees and women plucking tea leaves in the fields. সে পাহাড় জুড়ে ছড়ানো চা গাছের ঝোপ, লম্বা ছায়া গাছ এবং খেতে চা পাতা তোলা মহিলাদের দেখেছিল। কোয়েশ্চন নাম্বার 3, ডেসক্রাইব দ্য চাইনিজ লেজেন্ড অ্যাবাউট টি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এই কোয়েশ্চনটি তোমরা খুবই ভালোভাবে পড়বে, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। প্রত্যেকবার এই ধরনের কোয়েশ্চন, ডেসক্রাইব দ্য চাইনিজ লেজেন্ড অ্যাবাউট টি এবং টি প্লাকার্স ইন দ্য টি গার্ডেন, এরকম কিছু ডেসক্রিপশন অফ টি গার্ডেন, এই ধরনের কিছু কোয়েশ্চন আছে। এই জন্য এই কোয়েশ্চনটি খুবই ইম্পর্টেন্ট। ডেসক্রাইব দ্য চাইনিজ লেজেন্ড অ্যাবাউট টি। চীনের চায়ের কিংবদন্তি বর্ণনা করো। According to Chinese legend, tea was discovered accidentally by a Chinese emperor. একটি চীনা কিংবদন্তি অনুযায়ী, means according to Chinese legend, tea was discovered accidentally by a Chinese emperor. হঠাৎ করে একজন চীনা সম্রাটের দ্বারা আবিষ্কৃত হয়েছিল। Was discovered. Some leaves from a twig burning under his pot fell into the boiling water, giving it a delicious flavor. এর অর্থটি হলো তার হাড়ের নিচে জ্বলা ডালপালা থেকে কিছু পাতা ফুটন্ত জল পড়ে যায় এবং সেটিকে ডিলিশিয়াস ফ্লেভার, ডিলিশিয়াস অর্থাৎ কি খুবই সুস্বাদু স্বাদ দেয়, মানে খুবই ভালো, খুবই ইন্টেস্ট দেয়। দ্যাট ইজ হাউ টি ওয়াজ ডিসকভার্ড। এইভাবে চা আবিষ্কৃত হয়েছিল। মিন্স এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন, খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। কোয়েশ্চন নাম্বার 4, ডেসক্রাইব দ্য টি প্লাকার্স ইন দ্য টি গার্ডেন। চা বাগানের পাতা তোলা শ্রমিকদের বর্ণনা করো। Answer, the tea pluckers were mostly women. The tea pluckers, পাতা তোলা শ্রমিকদের অধিকাংশই ছিল মহিলা। The tea pluckers were mostly কারা? women. মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, অনেক সময় পরীক্ষা আসতে পারে the tea pluckers were mostly men or women, কোনটা হবে? women থাকবে। সবচেয়ে বেশি কি ওমেনরা ছিল, কারণ আমরা জানি চা বাগানের সবচেয়ে মহিলারাই বেশি থাকে। They wore plastic aprons and carried bamboo baskets on their backs. তারা প্লাস্টিকের অ্যাপ্রন পরতো এবং পিঠে বাঁশের জুড়ি বহন করত। টু কালেক্ট দ্য টি লিভস অ্যাজ দে প্লাক দেম কেয়ারফুলি ফ্রম দ্য বাসেস। ডুব থেকে সাবধানে পাতা তুলতে তুলতে সেই জুড়িতে চা পাতা জমাতো। মিনস তাদের পিছনে একটা কি রাখতো? প্লাস্টিক অ্যাপ্রন অ্যান্ড ক্যারিড ব্যাম্বু বাস্কেট, এবং তারা সেখানের মধ্যে তারা এইগুলো তাদের জুড়িতে তারা জমাতো। কোয়েশ্চন নাম্বার 5, হোয়াট ইজ দ্য স্প্রোটিং পিরিয়ড অফ টি? এর অর্থটি হলো চা পাতার গজানোর সময়কাল কবে? গজানোর অর্থ কি? গাছপালা জন্মানো বা বের হওয়া। এটাও কোয়েশ্চনটা হলে খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। আনসার হবে দ্য স্প্রোটিং পিরিয়ড অফ টি ইজ দ্য টাইম ওয়েন নিউ লিভস স্টার্ট গ্রোয়িং। চা পাতার গজানোর সময় হলো যখন নতুন চা পাতা গজাতে শুরু করে, কারণ যখন নতুন চা পাতা কী করে? জন্মানো বা বের হওয়া শুরু করে। তারপর
it begins in the early summer from March to May. Most important, এটি শুরু হয় গ্রীষ্মের শুরুতে, অর্থাৎ আর্লি সামার। সামার অর্থ কি? গ্রীষ্মের শুরুতে। ফ্রম মার্চ থেকে মে মাস পর্যন্ত। দিস পিরিয়ড ইজ ইম্পর্টেন্ট বিকজ দ্য নিউলি স্প্রোটেড লিভস আর সফট। কারণ এই সময়টি গুরুত্বপূর্ণ, কারণ নতুন গজানো পাতাগুলো নরম থাকে, সফট থাকে। অ্যান্ড গিভ দ্য বেস্ট কোয়ালিটি টি ওয়েন প্লাকড। এবং তুলা হলো এগুলো থেকে সবচেয়ে ভালো মানের চা পাওয়া যায়। কোয়েশ্চন নাম্বার 6, গিভ এ ডেসক্রিপশন অফ দ্য টি গার্ডেন। চা বাগানের বর্ণনা দাও। আনসার, দ্য টি গার্ডেন ওয়াজ এ বেস্ট স্কেচ অফ নিটলি ট্রিমড টি বাসেস স্প্রেড ওভার দ্য স্লোপিং হিলস। চা বাগান ছিল ডালু পাহাড়ে বিস্তৃত সুন্দরভাবে ঝাঁকাসা গাছের বিশাল এলাকা। দ্য বাসেস ওয়ার এনগ্রেজড ইন দ্য অর্ডারলি রোজ লুকিং লাইক এ গ্রিন কার্পেট। এবং গাছগুলো সারি সারি সাজানো ছিল। অ্যারেঞ্জড মিন্স অ্যারেঞ্জ অর্থ কি? সারি সারি সাজানো ছিল, লুকিং লাইক এ গ্রিন কার্পেট, যা দেখতে সবুজ কার্পেটের মতো লাগছিল। টল সেই ট্রিজ স্টুড অ্যামং দ্য বাসেস। জুপগুলোর মাঝে 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 লম্বা চায়া গাছ দাঁড়িয়েছিল। অ্যান্ড ওমেন প্লাকার্স ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ওয়ার সিন ওয়ার্কিং অ্যাক্টিভলি। আর ঐতিহাসিক পোশাক পরা মহিলা পাতা তোলার সক্রিয়ভাবে কাজ করেছিল। ক্যারিং বাম্বু বাস্কেট অন দেয়ার ব্যাগস। তারা পিঠে বাঁশের দড়ি বহন করেছিল। দ্য এন্টায়ার স্কিন ওয়াজ vibrant and full of life. পুরো দৃশ্যটি ছিল প্রাণবন্ত, জীবন্ত। কোয়েশ্চন নাম্বার 7, ডেসক্রাইব দ্য ইন্ডিয়ান লেজেন্ড অ্যাবাউট টি। এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন 2 মার্কের জন্য, কারণ এই চ্যাপ্টার থেকে 2 মার্কের কোয়েশ্চন আসবে, বড় ধরনের কোয়েশ্চন আসবে না। কারণ আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি তো 2019 ইংরেজিতে এক্সাম দিয়েছিলাম, এবং তখন আমাদের এইগুলো কোয়েশ্চন থেকে টি গার্ডেনের প্রত্যেকটা পরীক্ষায় আসতো, তারা আসার সম্ভাবনা না 100% আসতো। টি গার্ডেন ডেসক্রাইব দ্য ডেসক্রিপশন অফ টি গার্ডেন, হাউ টু, কীরকম এটা মানে তৈরি হয়েছিল, কীরকম একটা সৃষ্টি হয়েছিল। এটা চাইনিজ লেজেন্ড অ্যাবাউট টি, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল এক্সামের জন্য। তোমাদের জন্য কিন্তু 2 মার্কের আসবে, কিন্তু একটু ছোটো করে তোমরা দেওয়ার চেষ্টা করবে। ডেসক্রাইব দ্য টি গার্ডেন অ্যাবাউট টি। কোয়েশ্চন নাম্বার 7, চায়ের ভারতীয় কিংবদন্তির বর্ণনা করো। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান লেজেন্ড, অ্যান অ্যান্সিয়েন্ট বুদ্ধিস্ট মঙ্ক নেমড বুদ্ধ ধর্ম কাট অফ হিজ আইলিডস বিকজ হি ফেল্ট স্লিপি ডিউরিং মেডিটেশন। ভারতীয় কিংবদন্তি অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লেজেন্ড অনুযায়ী, বুদ্ধিধর্ম নামের এক প্রাচীন বৌদ্ধ ভিক্ষু ধ্যান করার সময় ঘুম আসছিল। কী করার সময়? বিকজ হি ফেল্ট স্লিপি ডিউরিং মেডিটেশনের সময় কি একটা ঘুম আসছিল বলে নিজের চোখের পাতা কেটে ফেলেন। ফ্রম দ্য প্লেস হোয়ার হিজ আইলিডস ফেল টি প্ল্যান্টস গ্রো। এবং যেখানে তার চোখের পাতা পড়েছিল সেখানেই চা গাছ জন্ম নেয়। দ্য লিভস অফ দিস প্ল্যান্টস হেল্পড হিম স্টে অ্যাওয়েক। এই গাছের পাতা থেকে জেগে থাকতে সাহায্য করেছিল। অ্যান্ড দ্যাট ইজ হাউ টি ওয়াজ ডিসকভার্ড ইন ইন্ডিয়া। আর এইভাবেই ভারতের চা আবিষ্কৃত হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 8, নেম দ্য প্লেস উইথ দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ টি প্ল্যান্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে বেশি চা বাগানের স্থানটির নাম লেখো। এবং আনসার হবে আসাম, এ স্টেট ইন ইন্ডিয়া, হ্যাজ দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ টি প্ল্যান্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। উত্তরটি হবে ভারতের একটি রাজ্য আসাম, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি চা বাগান আছে। ইট ইজ ফেমাস ফর প্রডিউসিং হাই কোয়ালিটি টি অ্যান্ড হ্যাজ বেস্ট টি গার্ডেন স্প্রেড অ্যাক্রস দ্য রিজিয়ন। এটি উৎকৃষ্ট মানের চা উৎপাদনের জন্য বিখ্যাত এবং গোটা অঞ্চলে অবিস্তৃত বিশাল চা বাগান রয়েছে। কোয়েশ্চন নাম্বার 9, নেম দ্য রেলওয়ে জংশন হোয়ার প্রাঞ্জল অ্যান্ড রাজবীর গট অফ। প্রাঞ্জল এবং রাজবীর কোন রেলওয়ে জংশনে নেমেছিল? প্রাঞ্জল অ্যান্ড রাজবীর গট অফ অ্যাট মারিনি জংশন ইন আসাম। অর্থাৎ প্রাঞ্জল ও রাজবীর আসামের মারিয়ানি জংশনে নেমেছিল। ইট ইজ লোকেটেড নিয়ার দ্য টি গ্রোয়িং এরিয়াস। এটি চা চাষের অঞ্চলের কাছে অবস্থিত। ইট ইজ লোকেটেড নিয়ার দ্য টি গ্রোয়িং এরিয়াস। এটি চা চাষের অঞ্চলের কাছে অবস্থিত। Located near the tea growing areas. From there, they went to Pranjal's father tea estate by car. এবং সেখান থেকে তারা গাড়িতে করে প্রাঞ্জলের বাবার চা বাগানে গেল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, আমি তোমাদেরকে প্রথম যে 8টি দিয়েছিলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর বাকি 3টি তোমরা যদি পড়ো তাহলে তোমাদের জন্য ভালো। কোয়েশ্চন নাম্বার 10, হোয়াই ইজ আসাম নোন এজ দ্য ল্যান্ড অফ টি গার্ডেন। আসামে কেন চা বাগানের দেশ বলা হয়? আসাম ইজ নোন এজ দ্য ল্যান্ড অফ টি গার্ডেন বিকজ ইট হ্যাজ দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ টি প্ল্যান্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। আসামকে চা বাগানের দেশ বলা হয় কারণ এখানে বিশ্বের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। দ্য স্টেট ইজ ফেমাস ফর প্রডিউসিং হাই কোয়ালিটি টি অ্যান্ড হ্যাজ ভাস্ট স্ট্রেচেস অফ লাস গ্রিন টি এস্টেটস। রাজ্যটি উৎকৃষ্ট মানের চা উৎপাদনের জন্য বিখ্যাত এবং এখানে বিস্তীর্ণ সবুজ চা বাগান রয়েছে। কোয়েশ্চন নাম্বার 11, হোয়াট মেসেজ ডু ইউ গেট ফ্রম দ্য লেসন টি ফ্রম আসাম। আসামের চা পাঠ থেকে
টি ফ্রম আসাম এই চ্যাপ্টার থেকে তুমি কী বার্তা পেয়েছো? দ্য লেসন টি ফ্রম আসাম হাইলাইটস দ্য কালচার অ্যান্ড ইকোনমিক ইম্পর্টেন্স অফ টি ইন ইন্ডিয়া। আর টি ফ্রম আসাম পার্টে ভারতের চায়ের সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। ইট টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট দ্য হার্ড ওয়ার্ক অফ টি প্লাকার্স। এটি আমাদের শেখায় চা পাতা তোলার শ্রমিকদের কঠোর পরিশ্রমের মূল্যায়ন করতে, অ্যান্ড অলসো গিভস ইনসাইট ইন্টু দ্য অরিজিন অ্যান্ড জার্নি অফ টি। আর এটি চায়ের উৎপত্তি ও যাত্রার কাহিনী সম্পর্কে ধারণা দেয়। মোস্ট ইম্পর্টেন্ট এই এগারোটি তোমরা পড়বে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। এবং যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয় তাহলে আমার এই নিচে একটি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। অবশ্যই আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেবো এবং ভালো করে পড়বে। আশা করি আগামী চ্যাপ্টারটিতে আমি তোমাদেরকে আমান্দা এবং যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো নিয়ে আমি অ্যানিমেলস এগুলো চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।